আপনাদের স্বাগতম AH মোটিভেশন চ্যানেলে, যেখানে আমরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে কথা বলি এবং এমন কিছু বিষয় জানাই যা আপনার জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করতে যাচ্ছি 3 জন আত্মীয়ের কথা, যাদের বাড়িতে জীবনে কখনো যাওয়া উচিত নয়, এবং এটি না জেনে চললে আপনার জীবন বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভিডিওটি শেষ না করা পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। যদি আপনি সত্যিই জীবনে শান্তি, নিরাপত্তা এবং সুখ চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানতে হবে কার সাথে দূরত্ব বজায় রাখা আপনার জন্য জরুরি। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন। আপনার বন্ধু বা পরিবারকে শেয়ার করুন, যাতে তারাও জানেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমরা চাই আপনার অভিজ্ঞতা ও চিন্তা আমাদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন AH মোটিভেশন চ্যানেলটিকে, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আসি, যা আপনার বাস্তব জীবনকে প্রভাবিত করতে পারে। আজকের বিষয়টি এমন একটি সতর্কবার্তা যা আমাদের প্রায় সবাইকে অবহেলিত করে দেয়, এবং এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝবেন কেন কিছু মানুষকে জীবন থেকে দূরে রাখা প্রয়োজন। আমরা জানব সেই 3 জন আত্মীয় কারা, তাদের আচরণ কেমন, এবং কেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখা বিপজ্জনক হতে পারে। ভিডিওটি দেখতে দেখতে আপনি নিজেই অনুভব করবেন কখন কোন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে হবে এবং জীবনের জন্য নিরাপত্তা বজায় রাখতে হবে। তাই আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা এবং জীবন শিক্ষা হিসেবে দেখুন। শুরু করার আগে মনে রাখুন, আপনার জীবন, আপনার নিরাপত্তা এবং আপনার মানসিক শান্তি সব সময় প্রথমে। তাই এই তথ্যগুলো গুরুত্ব দিয়ে নিন এবং ভিডিও শেষে আপনার চারপাশের মানুষদেরও জানাতে ভুলবেন না। প্রথমে বলি, জীবনে এমন অনেক আত্মীয় থাকে যাদের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা সামাজিক বাধ্যবাধকতার কারণে নিজেদের মানসিক শান্তি বিসর্জন দেই, কিন্তু বাস্তবে তাদের উপস্থিতি আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, মানসিক চাপ বাড়ায় এবং এমন পরিস্থিতিতে ফেলে যেখানে আমরা অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়ি। এই ধরনের আত্মীয়রা প্রায়ই ছোটোখাটো সমালোচনা থেকে শুরু করে আপনার বড় পরিকল্পনা পর্যন্ত বাধা সৃষ্টি করে, এমনকি কখনো কখনো আপনার মানসিক শক্তিকে হ্রাস করার জন্য অবচেতনভাবে বা সচেতনভাবে কাজ করে। আমরা প্রায়ই ভাবি আত্মীয় তো আত্মীয়ই, কিছু খারাপ হতেই পারে না, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। এই ধরনের আত্মীয়দের সাথে যোগাযোগ রাখা মানে জীবনের গুরুত্বপূর্ণ সময় এবং মানসিক শক্তি নষ্ট করা। বিশেষ করে যারা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ করছেন, তারা এই ধরনের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এমন একজন আত্মীয় যিনি সবসময় নেতিবাচক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, তিনি আপনার জীবনের সম্ভাব্য সাফল্য ও সুখকে ছোট করতে বা নষ্ট করতে সক্ষম। তার উপস্থিতিতে আপনার মনোবল হ্রাস পায়, আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান হন এবং এমনকি আপনার জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়। আমরা প্রায়ই ভুল করি, আত্মীয়তার বন্ধনকে অতিরিক্ত মূল্য দেই এবং নিজেদের মানসিক শান্তি বা নিরাপত্তা পিছনে রাখি। কিন্তু মনে রাখুন, জীবনকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে আমাদেরকে স্পষ্ট এবং দৃঢ় সীমা নির্ধারণ করতে হয়। এই ধরনের আত্মীয়র বাড়িতে যাওয়া মানে দীর্ঘমেয়াদী মানসিক চাপ গ্রহণ করা, যা আপনার আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা প্রায়ই আপনার সুখের মুহূর্তেও নেগেটিভ মন্তব্য করে, এমনকি আপনার অর্জনকেও ছোট করে দেখায়। এটি আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করে এবং এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে পারেন। অতএব এই ধরনের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হল জীবন থেকে দূরে থাকা এবং তাদের বাড়িতে প্রবেশ না করা। এমন আত্মীয়রা প্রায়ই অন্য আত্মীয়দের মাধ্যমে আপনার জীবনের পরিস্থিতি জটিল করতে চেষ্টা করেন, আপনাকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের প্ররোচনা দেয় এবং এমনকি আপনার আর্থিক, সামাজিক বা ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করে। তাই আপনার মানসিক শান্তি এবং জীবনের ইতিবাচক দিকগুলো রক্ষা করতে এই ধরনের আত্মীয়র সাথে সম্পর্ক সীমিত রাখা বা প্রয়োজন হলে সম্পূর্ণভাবে বন্ধ করা অপরিহার্য। আমরা প্রায়ই ভাবি একবার গেলেই কি হবে, কিন্তু একবার ভেতরে যাওয়া মানে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব গ্রহণ করা, যা আপনার আত্মবিশ্বাস, সামাজিক সম্পর্ক এবং জীবনের সাধারণ সুখকে প্রভাবিত করতে পারে। অনেক সময় এই ধরনের আত্মীয়রা আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলতে পারে যেখানে আমরা অপরিচিত ঝুঁকিতে পড়ি বা অপ্রয়োজনীয় মানসিক চাপের মধ্যে আটকে যাই।
তারা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলোতে বাধা সৃষ্টি করতে পারে, আমাদের আত্মবিশ্বাসকে ক্ষয় করতে পারে এবং এমনকি আমাদের জীবনের ছোট বড় সিদ্ধান্তকে প্রভাবিত করতে সক্ষম। অতএব বুঝতে হবে যে শুধু মানসিক শান্তির জন্য নয়, নিজের ভবিষ্যৎ সাফল্য এবং জীবনের ইতিবাচক দিকগুলো রক্ষা করার জন্য এই ধরনের আত্মীয়র বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আমাদেরকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে জীবনের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে আমাদেরকে নিজেদের মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করতে হবে। এই প্রথম সতর্কতা হলো, এমন আত্মীয় যাদের উপস্থিতি আপনাকে মানসিকভাবে দুর্বল করে তাদের বাড়িতে যাবেন না। তাদের সঙ্গে সম্পর্ক সীমিত রাখুন এবং নিজের সাফল্য ও মানসিক শান্তি সবসময় প্রথমে রাখুন। এটি শুধু মানসিক শান্তি বজায় রাখবে না, বরং আপনার সামাজিক ও পেশাগত জীবনে আরও সুরক্ষা দেবে। যারা নিজের জীবনের পরিকল্পনা, ব্যবসা, শিক্ষা বা আর্থিক স্বাধীনতার দিকে মনোযোগী, তাদের জন্য এটি একটি অপরিহার্য সতর্কতা। অনেক সময় আমরা ভুল করি যে আত্মীয়তার কারণে আমরা সব সম্পর্ক বজায় রাখব, কিন্তু বাস্তবে এই ধরনের নেতিবাচক প্রভাব আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের মনোবল হ্রাস করে এবং মানসিক চাপ বৃদ্ধি করে। তাই প্রথমে নিজের মানসিক শান্তি, সাফল্য এবং সামাজিক নিরাপত্তা সবসময় অগ্রাধিকার দিন। এই ধরনের আত্মীয়র উপস্থিতি থেকে নিজেকে রক্ষা করা মানে আপনার জীবনের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করা। আপনি যদি এটি মেনে চলেন, আপনার জীবন হবে শান্ত, সাফল্যমণ্ডিত এবং নেতিবাচক প্রভাবমুক্ত। তাই মনে রাখবেন, প্রথম আত্মীয় যে বাড়িতে কখনো যাবেন না, তিনি সেই ব্যক্তি যিনি সবসময় নেতিবাচক প্রভাব ফেলে, আপনার স্বপ্ন ও মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে এবং জীবনে ইতিবাচক দিকগুলোকে হ্রাস করার ক্ষমতা রাখে। জীবনে শক্তিশালী হওয়ার জন্য এই ধরনের সতর্কতা মেনে চলা অপরিহার্য এবং এটি আপনাকে মানসিক চাপ, হতাশা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে রক্ষা করবে, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে সবসময় এই ধরনের নেতিবাচক আত্মীয়দের দূরত্ব বজায় রাখুন এবং নিজের মানসিক শান্তি ও সাফল্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন, কারণ জীবনের প্রতিটি পদক্ষেপে শক্তি এবং মনোবল গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আত্মীয় যার বাড়িতে জীবনে কখনো ভেতরে যাওয়া উচিত নয়, তিনি সেই ব্যক্তি যিনি আপনার ব্যক্তিগত স্বাধীনতা ও সীমারেখাকে অবমাননা করেন। এই ধরনের আত্মীয় প্রায়শই আপনার জীবনের সীমাবদ্ধতা অমান্য করে, আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করে এবং এমন আচরণ দেখায় যা আপনার আত্মসম্মান ও মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে। তারা আপনার ব্যক্তিগত জীবনকে তাদের নিয়ন্ত্রণের মধ্যে আনতে চেষ্টা করে, এমনকি আপনার ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। আমরা প্রায়ই ভাবি যে আত্মীয়তার কারণে আমাদের তাদের সঙ্গে সবসময় সম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু বাস্তবে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। এই ধরনের আত্মীয়রা প্রায়ই আমাদের ব্যক্তিগত সীমারেখার প্রতি কোনো সম্মান দেখায় না। তারা আপনার সময়, অর্থ, ব্যক্তিগত স্থান এবং মানসিক শক্তিকে হ্রাস করার জন্য নানা উপায় ব্যবহার করে। অনেক সময় তারা সরাসরি বা পরোক্ষভাবে আপনাকে চাপ দেয় যাতে আপনি তাদের ইচ্ছানুযায়ী আচরণ করেন। এতে আপনার নিজের সিদ্ধান্তে স্বচ্ছন্দতা এবং আত্মবিশ্বাস নষ্ট হয়। এটি কেবল মানসিক চাপ সৃষ্টি করে না, বরং দীর্ঘমেয়াদে আপনার ব্যক্তিগত স্বাধীনতা ও জীবনের মূল উদ্দেশ্যকে হ্রাস করে। এমন আত্মীয়ের উপস্থিতি প্রায়শই জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সমস্যা তৈরি করে। তারা আপনার বড় পরিকল্পনায় হস্তক্ষেপ করতে পারে, ব্যবসা বা পেশাগত সিদ্ধান্তে বাধা সৃষ্টি করতে পারে, এমনকি আপনার ব্যক্তিগত সম্পর্কেও অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করতে পারে। তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করলে আপনি প্রায়শই নিজের মানসিক শান্তি ও স্বাভাবিক জীবনের স্থায়িত্ব হারান। এই ধরনের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হল জীবন থেকে দূরে থাকা এবং তাদের বাড়িতে প্রবেশ না করা। এটি মানসিক শান্তি, ব্যক্তিগত স্বাধীনতা এবং সাফল্যের জন্য অপরিহার্য। এমন আত্মীয়রা প্রায়ই আপনার জীবনের সীমাবদ্ধতা উপেক্ষা করে এবং আপনার উপর চাপ সৃষ্টি করে যাতে আপনি তাদের ইচ্ছানুযায়ী আচরণ করেন। এতে আপনার নিজের সিদ্ধান্তে স্বচ্ছন্দতা এবং আত্মবিশ্বাস নষ্ট হয়। এটি কেবল মানসিক চাপ সৃষ্টি করে না, বরং দীর্ঘমেয়াদে আপনার ব্যক্তিগত স্বাধীনতা ও জীবনের মূল উদ্দেশ্যকে হ্রাস করে। এমন আত্মীয়ের উপস্থিতি প্রায়শই জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সমস্যা তৈরি করে। তারা আপনার বড় পরিকল্পনায় হস্তক্ষেপ করতে পারে, ব্যবসা বা পেশাগত সিদ্ধান্তে বাধা সৃষ্টি করতে পারে, এমনকি আপনার ব্যক্তিগত সম্পর্কেও অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করতে পারে। তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করলে আপনি প্রায়শই নিজের মানসিক শান্তি ও স্বাভাবিক জীবনের স্থায়িত্ব হারান। এই ধরনের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হল জীবন থেকে দূরে থাকা এবং তাদের বাড়িতে প্রবেশ না করা। এটি মানসিক শান্তি, ব্যক্তিগত স্বাধীনতা এবং সাফল্যের জন্য অপরিহার্য। এমন আত্মীয়রা প্রায়ই আপনার জীবনের সীমাবদ্ধতা উপেক্ষা করে এবং আপনার উপর চাপ সৃষ্টি করে যাতে আপনি তাদের ইচ্ছানুযায়ী কাজ করেন। এটি আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। অনেক সময় তারা এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি নিজের মানসিক শক্তি এবং
এবং আত্মবিশ্বাস হারান। এটি দীর্ঘমেয়াদে আপনার জীবনের মান এবং মানসিক শান্তিকে হ্রাস করে। এই ধরনের আত্মীয়ের প্রভাব অনেক ক্ষেত্রে আপনার আর্থিক ও সামাজিক স্থিতিতেও সমস্যা তৈরি করতে পারে। তারা আপনার সময়, অর্থ এবং সম্পদ ব্যবহার করতে চেষ্টা করে, এমনকি আপনার নিজস্ব পরিকল্পনায় হস্তক্ষেপ করে। এটি জীবনে সাফল্য, মানসিক শান্তি এবং ব্যক্তিগত স্বাধীনতা হ্রাস করে। তাই জীবনে শক্তিশালী হতে হলে এই ধরনের আত্মীয়ের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। তাদের উপস্থিতি শুধু মানসিক চাপ এবং নেতিবাচক প্রভাব তৈরি করে না, বরং আপনার জীবনের বড় সুযোগ, সম্পর্ক এবং লক্ষ্যগুলোকেও ক্ষতিগ্রস্ত করে। এমন ব্যক্তি যাদের সঙ্গে আপনার সীমারেখা ও স্বাধীনতা অমান্য হয়, তাদের সাথে সময় কাটানো মানে দীর্ঘমেয়াদে মানসিক ও সামাজিক ক্ষতি গ্রহণ করা। অনেক সময় এই ধরনের আত্মীয়রা এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি অপরিচিত ঝুঁকিতে পড়েন, অপ্রয়োজনীয় চাপ অনুভব করেন এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অসুবিধা অনুভব করেন। তাই নিজেকে রক্ষা করার জন্য এই ধরনের আত্মীয়ের বাড়িতে প্রবেশ না করা একান্ত জরুরি। জীবনে সুখ, শান্তি এবং সাফল্য বজায় রাখতে হলে আপনার মানসিক শান্তি, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা সর্বদা অগ্রাধিকার পেতে হবে। এই সতর্কতা মেনে চলা মানে আপনার জীবনের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করা। যদি আপনি নিজের স্বাধীনতা, স্বচ্ছন্দতা এবং মানসিক শান্তি বজায় রাখতে চান, তাহলে দ্বিতীয় আত্মীয়ের বাড়িতে কখনো ভেতরে যাবেন না। এটি কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয়, আপনার পেশাগত এবং সামাজিক জীবনের জন্য অপরিহার্য। এমন আত্মীয়দের সাথে সম্পর্ক সীমিত রাখুন, তাদের উপস্থিতি থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের জীবনের লক্ষ্য, মানসিক শান্তি এবং ব্যক্তিগত স্বাধীনতাকে সর্বদা প্রথমে রাখুন। এই সতর্কতা মেনে চললে আপনি মানসিক চাপ, হতাশা, নেতিবাচক প্রভাব এবং অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে মুক্ত থাকবেন। তাই মনে রাখবেন, দ্বিতীয় আত্মীয় যার বাড়িতে কখনো যাবেন না, তিনি সেই ব্যক্তি যিনি আপনার ব্যক্তিগত স্বাধীনতা ও সীমারেখা লঙ্ঘন করেন, আপনার মানসিক শান্তি নষ্ট করেন এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলোকে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখেন। জীবনকে নিরাপদ, শান্ত এবং সফল করতে এই ধরনের আত্মীয়দের কাছ থেকে দূরে থাকা অপরিহার্য। তৃতীয় আত্মীয় যার বাড়িতে জীবনে কখনো ভেতরে যাওয়া উচিত নয়, তিনি সেই ব্যক্তি যিনি আপনার সময়, সম্পদ এবং জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এই ধরনের আত্মীয় প্রায়শই আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে আপনি নিজের কাজ এবং পরিকল্পনা ঠিকমতো সম্পন্ন করতে পারছেন না। তারা আপনার সিদ্ধান্তে প্রভাবিত হয়, আপনার জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপে হস্তক্ষেপ করে এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলোকে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। এমন ব্যক্তি প্রায়ই আপনাকে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে প্ররোচিত করে এবং আপনার নিজের স্বার্থ ও প্রয়োজনকে অগ্রাহ্য করে। আমরা প্রায়ই ভাবি, আত্মীয় তো আত্মীয়ই, তাদের প্রতি কিছুটা নম্রতা দেখানো উচিত, কিন্তু বাস্তবে এই ধরনের নম্রতা দীর্ঘমেয়াদে আমাদের জীবনের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। এই ধরনের আত্মীয়রা আপনার সময় এবং শক্তিকে এমনভাবে ব্যবহার করে যাতে আপনার নিজের লক্ষ্য এবং স্বপ্ন পূরণ করা কঠিন হয়। তারা প্রায়ই আপনার পরিকল্পনার মধ্যে বাধা সৃষ্টি করে, আপনার সামাজিক এবং পেশাগত সুযোগগুলোকে সীমিত করে এবং এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি নিজেকে মানসিকভাবে অস্থির এবং দুর্বল অনুভব করেন। অনেক সময় তারা আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে আপনার আর্থিক, সামাজিক এবং মানসিক স্থিতি ঝুঁকির মধ্যে পড়ে। এটি শুধুমাত্র আপনার বর্তমান জীবনকে প্রভাবিত করে না, বরং ভবিষ্যতের পরিকল্পনাকেও ক্ষতিগ্রস্ত করে। এই ধরনের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হল জীবন থেকে দূরে থাকা এবং তাদের বাড়িতে প্রবেশ না করা। যদি আপনি নিজের মানসিক শান্তি, জীবনের লক্ষ্য এবং ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখতে চান, তাহলে এই ধরনের আত্মীয়ের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা একান্ত প্রয়োজন। তাদের উপস্থিতি শুধু মানসিক চাপ তৈরি করে না, বরং আপনার জীবনের বড় সুযোগ, সম্পর্ক এবং ভবিষ্যতের লক্ষ্যগুলোকে হ্রাস করে। এই ধরনের আত্মীয়দের সাথে সময় কাটানো মানে দীর্ঘমেয়াদে মানসিক ও সামাজিক ক্ষতি গ্রহণ করা। অনেক সময় তারা এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি অপরিচিত ঝুঁকিতে পড়েন, অপ্রয়োজনীয় চাপ অনুভব করেন এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অসুবিধা অনুভব করেন। তাই নিজেকে রক্ষা করার জন্য এই ধরনের আত্মীয়ের বাড়িতে প্রবেশ না করা একান্ত জরুরি। এই ধরনের আত্মীয়রা প্রায়শই আপনার জীবনের সুযোগ এবং সম্পদ নিয়ে নিজেদের স্বার্থ অনুসারে কাজ করে, যা আপনার স্বপ্ন, পরিকল্পনা এবং জীবনের ইতিবাচক দিকগুলোর জন্য বড় হুমকি সৃষ্টি করে। তারা প্রায়ই আপনার অর্জনগুলোকে ছোট করার চেষ্টা করে, আপনার আত্মবিশ্বাসকে হ্রাস করে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিভ্রান্তি তৈরি করে। এটি মানসিক চাপ, হতাশা এবং নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে আপনি দীর্ঘমেয়াদে নিজের স্বাভাবিক স্বাধীনতা এবং ব্যক্তিগত লক্ষ্যগুলো পূরণ করতে পারবেন না। তাই জীবনকে নিরাপদ, শান্ত এবং সফল রাখতে এই ধরনের আত্মীয়দের কাছ থেকে দূরে থাকা অপরিহার্য। আপনি যদি নিজের জীবন, সময় এবং মানসিক শান্তি রক্ষা করতে চান, তাহলে তৃতীয় আত্মীয় হুজ বাড়িকে কখনো যাবেন না, তিনি সেই ব্যক্তি যিনি আপনার সময়, সম্পদ এবং জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।
জীবনের শক্তিশালী এবং সাফল্যমণ্ডিত হতে হলে এই ধরনের আত্মীয়ের উপস্থিতি থেকে নিজেকে দূরে রাখা অপরিহার্য। এটি কেবল মানসিক শান্তি বজায় রাখে না, বরং আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে। এই সতর্কতা মেনে চললে আপনি মানসিক চাপ, নেতিবাচক প্রভাব এবং অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে মুক্ত থাকবেন। তাই মনে রাখবেন, তৃতীয় আত্মীয় যার বাড়িতে কখনো যাবেন না, তিনি সেই ব্যক্তি যিনি আপনার সময়, সম্পদ এবং জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো নিয়ন্ত্রণ করতে চায়, আপনার স্বপ্ন ও লক্ষ্য ক্ষতিগ্রস্ত করে এবং আপনার মানসিক শান্তি নষ্ট করে। জীবনকে নিরাপদ, শান্ত এবং সফল রাখতে তাদের কাছ থেকে দূরে থাকা অপরিহার্য এবং আপনার নিজের স্বাধীনতা, সময় এবং লক্ষ্য সর্বদা অগ্রাধিকার পেতে হবে। এখন আমরা পৌঁছেছি ভিডিওর শেষ অংশে, যেখানে আমরা আজকের গুরুত্বপূর্ণ সতর্কবার্তাগুলোকে সংক্ষেপে স্মরণ করব এবং আপনাদের জীবনকে আরও নিরাপদ, শান্ত এবং সফল করার দিক নির্দেশনা দেব। আপনি দেখলেন যে জীবনে 3 ধরনের আত্মীয়র বাড়িতে কখনো ভেতরে যাওয়া উচিত নয়, কারণ তাদের উপস্থিতি আমাদের মানসিক শান্তি, ব্যক্তিগত স্বাধীনতা, সময় এবং জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রথম আত্মীয় যিনি সবসময় নেতিবাচক প্রভাব ফেলে, তার বাড়িতে ভেতরে যাওয়া মানে নিজের আত্মবিশ্বাস এবং জীবনের ইতিবাচক দিকগুলো হারানোর ঝুঁকি নেওয়া। দ্বিতীয় আত্মীয় যিনি আপনার ব্যক্তিগত স্বাধীনতা এবং সীমারেখাকে অমান্য করে, তার উপস্থিতি আপনার জীবনকে মানসিক চাপ, হতাশা এবং অপ্রয়োজনীয় জটিলতার মধ্যে ফেলে। তৃতীয় আত্মীয় যিনি আপনার সময়, সম্পদ এবং গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাদের বাড়িতে ভেতরে যাওয়া মানে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব, আত্মবিশ্বাসের ক্ষয় এবং জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণে বাধা। এই সমস্ত সতর্কতা শুধু মানসিক শান্তি রক্ষার জন্য নয়, বরং আপনার জীবনের সাফল্য, ব্যক্তিগত স্বাধীনতা এবং দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য অপরিহার্য। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে জীবনের শক্তিশালী হওয়ার মানে কেবল শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি, সঠিক সিদ্ধান্ত এবং নিজের সীমারেখা বজায় রাখাও। আজকের তথ্যগুলো প্রয়োগ করে আপনি নিজের জীবনকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে পারবেন, মানসিক চাপ কমাতে পারবেন এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের সুযোগগুলো সর্বাধিকভাবে কাজে লাগাতে পারবেন। মনে রাখবেন, জীবন আমাদের হাতে এবং সঠিক সিদ্ধান্ত, সতর্কতা এবং নিজের সীমারেখা রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকের ভিডিওটি শেষ হলেও আপনার জীবনের শিক্ষা শুরু, এবং এটি প্রয়োগ করতে শুরু করলে আপনি জীবনে আরও শক্তিশালী, শান্ত এবং সফল হয়ে উঠবেন। যদি ভিডিওটি আপনার কাজে লেগেছে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হয়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন AH মোটিভেশন চ্যানেলটিকে, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ, জীবন পরিবর্তনকারী এবং বাস্তবিক সতর্কতামূলক ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটি একটি শক্তিশালী সতর্কবার্তা যা আপনাকে জীবনকে আরও সচেতনভাবে পরিচালনা করতে সাহায্য করবে, যাতে আপনি মানসিক চাপ, নেতিবাচক প্রভাব এবং অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে দূরে থাকেন। নিজের জীবন, সময়, স্বাধীনতা এবং মানসিক শান্তিকে সর্বদা প্রথমে রাখুন এবং সচেতন হন আপনার চারপাশের মানুষ এবং পরিস্থিতি সম্পর্কে। এইভাবে আপনি শুধু মানসিক শান্তি বজায় রাখবেন না, বরং জীবনের প্রতিটি সুযোগ ও সম্পর্ককে আরও সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হবেন। মনে রাখবেন, জীবন আমাদের হাতে এবং সঠিক সিদ্ধান্ত, সতর্কতা এবং নিজের সীমারেখা রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকের ভিডিওটি শেষ হলেও আপনার জীবনের শিক্ষা শুরু, এবং এটি প্রয়োগ করতে শুরু করলে আপনি জীবনে আরও শক্তিশালী, শান্ত এবং সফল হয়ে উঠবেন।